এই মহিলাটি বলে যে আমার ছেলেকে বিয়ে করবে তাকে আমি 5 কোটি টাকা দিব। আর এটা শুনে অনেক মেয়ে ছেলেটিকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর যখনই মহিলাটি বলে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে না, আর এটা শোনার পর তার ছেলেকে কেউ বিয়ে করতে চায় না, কিন্তু মিনা বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর যখনই মিনাকে কার্ড দেয়, মিনা মনে মনে ভাবে এনার কাছে এত টাকা আছে, না জানি তার ছেলের কাছে কত টাকা আছে, কত টাকার মালিক। মিনা বলে আমি এখন কোটিপতির বউ। মিনা তার শাশুড়িকে বলে আপনি যান মা, আজকে থেকে আমি আপনার ছেলের দেখাশোনা করব। মিনা খুশিতে নাচতে থাকে। যখনই মিনার বান্ধবী এসে বলে এত খুশি কেন, বিয়ে তো করেছিস এক পঙ্গু জামাইকে, যে কিনা নিজের পায়ে দাঁড়াতেও পারে না, হাঁটতেও পারে না। পরের দিন মিনা তার জামাইয়ের জন্য অনেক রকমের খাবার রান্না করে নিয়ে আসে, তাকে খাইয়ে দেয়। আর যখনই জিজ্ঞাসা করে জামাই খাবারটা কেমন হয়েছে, ছেলেটি মিনাকে খুশি করানোর জন্য বলে অনেক ভালো হয়েছে। এরপর মিনা বলে দেখতে হবে না কে রান্না করেছে, আমি তোমাকে আরো কিছু খাইয়ে দিই। মিনা তার জামাইকে খাবার দেয়, আর তার জামাই খাবার অন্যদিকে ফেলে দেয়। পরের দিন মিনা তার জামাইকে সঙ্গে করে নিয়ে তাদের অফিসে যায়। তারপর অফিসের অ্যাসিস্ট্যান্টকে মিনা একটি গিফট দেয়। অ্যাসিস্ট্যান্ট গিফট খোলার পর পছন্দ না হওয়ার কারণে মিনাকে বলে তুমি আমাকে যে গিফট দিয়েছো এত কম দামের জিনিস আমাদের বাসার কাজের লোকও ব্যবহার করে না। এরপর অ্যাসিস্ট্যান্ট মিনাকে আরো বলে তোদের মতো লোককে অফিসে ঢুকতে কে দিল, তুই তো এক ভিখারি আর তোর জামাই তো একটা পঙ্গু। এরপর মিনা রেগে গিয়ে বলে আমি কোনো ভিখারি না, আমি এই অফিসের সিওর ওয়াইফ। মিনার কথা শুনে কেউ বিশ্বাস করে না, কারণ আজ পর্যন্ত এই অফিসের সিওকে কেউ দেখেনি। ম্যানেজার যখনই মিনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ঠিক তখনই সিও হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মিনাকে ধরে। তারপর তো মিনা হতবাক হয়ে যায়, তার জামাইকে দেখতে থাকে, বলে তুমি একদম সুস্থ হয়ে গেছো, তুমি কি নিজের পায়ে দাঁড়াতে পারছো? অ্যাসিস্ট্যান্ট আর ম্যানেজার জিজ্ঞাসা করে আপনি কি সত্যি পঙ্গু না, আপনি কি সত্যি আমাদের অফিসের সিও? এরপর মিনার শ্বশুর বলে হ্যাঁ, এটাই আমার ছেলে এবং এটাই তোমাদের সিও।